অনেকেই বলতে শুরু করেছে এনসিপি এখন জাতীয় পার্টির চাইতেও বাজে অবস্থাতে রয়েছে। একটা দলের সবাই নেতা, যেখানে কর্মীর সংখ্যা কম, নেতার সংখ্যায় বেশি। সেই দলটা কিভাবে চলবে? সামনে নির্বাচনকে রেখে এই এনসিপি কার সাথে জোট করবে, এটা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্বতে ভুগছে দলের ভেতরে। এখন এনসিপিতে তিনটা পক্ষ দাঁড় হয়েছে। একটা পক্ষ বলছে যে বিএনপির সাথে জোট করে তারা নির্বাচনে যেতে চায়, আর সেই অংশের ভেতর রয়েছে এখন যে উপদেষ্টা রয়েছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা বলছে যে কোনো মূল্যে হোক বিএনপির সাথে জোট করে তারা ক্ষমতায় যেতে চায়। তারা মনে করছে বিএনপির সাথে জোট করলে ক্ষমতায় যাওয়া যাবে, আর ক্ষমতায় গেলে যত অপবাদ আছে সবগুলোই মুছে যাবে। কারণ বিরোধী দলে থাকলে হয়তোবা তাদেরকে চেপে ধরা হবে, তাদের হিসাব চাওয়া হবে, আর ক্ষমতাসীন দলে গেলে এগুলো হবে না। তবে বিএনপির সাথে যেতেও তৈরি হয়েছে আরও সমস্যা। এনসিপির নেতারা বিএনপির কাছে 20টি আসন চেয়েছে, কিন্তু বিএনপি তাদেরকে মাত্র 8টি আসন দিতে রাজি হয়েছে। তাহলে এত বড় একটা দল, সেইখানে মাত্র 8টি আসন, যেখানে মাত্র প্রধান সম্মুখ সারিতে কয়েকজন নেতাই সিট পাবে, বাকিরা সবাই খালি। আর এই বিষয়টাই মানতে পারছে না অন্য লেভেলের নেতারা। আবার বিএনপি যে 8টা আসন এনসিপিকে ছাড় দেবে, সেখানে যে বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না, স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাবে না, সেটারও কোনো গ্যারান্টি নেই। যার কারণে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে দলটি। একাধিকবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। দফায় দফায় বৈঠকের পরও কোনো সুরা হয়নি, কারণ বিএনপি বেশি আসন ছাড় দিতে রাজি নয়। আবার অপর একটি পক্ষ চাচ্ছে যে তারা জামায়াতের সাথে যোগ দিতে। ওই পক্ষটা মনে করছে জামায়াতের সাথে যোগ দিলে দেশের মানুষের ভালোবাসা পাবে, কারণ তারা যে সংস্কার চায়, তারা যে জুলাইয়ের পক্ষের শক্তি চায়, সেই আসল শক্তিটি হচ্ছে জামাত ইসলাম। জামাত এই পর্যন্ত জুলাইয়ের শক্তিকে বাস্তবায়ন করতে চায় দেশে। তারা গণভোট চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়, এবং জুলাইয়ের পক্ষে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে তারা কাজ করতে রাজি বা কাজ করে যাচ্ছে। আর এদিকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে ভেটো দিয়ে আসছে, গণভোটে তারা বাধা দিচ্ছে। তো এই পর্যায়ে এনসিপির এদিকে রয়েছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহকারে আরও বেশ কিছু নেতা, যারা মনে করছেন যে আগামীতে যদি জোটে যাওয়া হয় তাহলে জামায়াতের সাথে যাওয়া উচিত, কারণ তারা চাঁদাবাজির সাথেও জড়িত নয়, দখলদারির সাথেও জড়িত নয়, জোর জবরদস্তি, খুনাখুনি এগুলোর সাথেও জামাত জড়িত নয়। যদি তারা বিএনপির সাথে যায় তাহলে এই যে দখলদারি, চাঁদাবাজি, খুনাখুনি এগুলোর দায়ভারও তাদের উপরে পড়বে। এতে মনে করে এ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা বলছে যে যদি যেতে হয় তাহলে জামায়াতের সাথে যাওয়া যায়। জামায়াতও নাকি ইতিমধ্যে জানা গেছে যে তাদেরকে 50টি আসন ছাড় দিতে রাজি হয়েছে। যে 50টি আসন ছাড় দিবে তা সেখানে জামায়াতের কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানো হবে না। যেখানে যেখানে এমপি প্রার্থীদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে তুলে দেওয়া হবে। বেশিরভাগ নেতাই জামায়াতের সাথে সংঘবদ্ধ হয়ে কাজ করতে রাজি, এবং জোটবদ্ধ হয়ে তারা বা সমঝোতায় তারা যেতে রাজি। তবে অপর একটি পক্ষ রয়েছে যারা মূলত সেকুলারপন্থী। তারা ভাবছে যে জামাত একটি দক্ষিণপন্থা দল, বলতে জামাত ইসলাম একটি ইসলামপন্থী দল। 8টি দল নিয়ে যারা একটা সমঝোতার পর্যায়ে রয়েছে, তারা মূলত ইসলামিক আদর্শকে বিশ্বাস করে। আর এনসিপির এইসব নেতারা তারা মধ্যপন্থার দল, তারা ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখেই রাজনীতিতে নেমেছে। তারা মনে করছে জামায়াতের সাথে যদি যাওয়া যায় তাহলে সারা দেশ থেকে একটা ইসলামপন্থী বলে বা ধর্মপন্থী বলে তাদেরকে ট্যাগ দেওয়া হবে, যার ভয়ে তারা যেতে চাচ্ছে না। তারা বলছে যে বিএনপি এবং জামায়াত কোনো দলের সাথেই সমঝোতা করার প্রয়োজন নেই, বরঞ্চ তারা সারা দেশে 300 আসনে প্রার্থী দিয়ে তারাই এককভাবে নির্বাচন করতে রাজি। তো এখানেই তৈরি হয়েছে মূল ফ্যাক্টর, যে আসলে তিনটা পক্ষের ভেতরে তিনটা পক্ষ এক হতে পারছে না। উপদেষ্টা দুজন যে কোনো মূল্যে হোক তারা ক্ষমতার মসনদে বসতে চায়, এবং অন্য যে
নেতারা রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ। এরা এক একভাবে এক একজন মত দিচ্ছেন। কেউ বিএনপির পক্ষে, কেউ জামায়াতের পক্ষে, আবার কেউ বা একাই নির্বাচন করার পক্ষে। তো যে দলের ভেতরে কর্মীর চাইতে নেতার সংখ্যা বেশি, সেই দলটা কিভাবে টিকবে এটাই অনেকে আশঙ্কা প্রকাশ করছে। হয়তোবা জাতীয় পার্টির মতো কয়েকটা ভাগও হতে পারে রিসেন্টলি, এমনটাই অনেকে আওয়াজ তুলছেন। তো প্রিয় দর্শক, যাই হোক না কেন, এনসিপির ভবিষ্যৎ অবস্থা কেমন হবে জানান তো কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।